পুরো সৌদি আরব প্রবাসী কফিলের মন রক্ষা করার জন্য যেখানে সান্ডা ধরা নিয়ে ব্যস্ত, আমরা আছি সেখানে বিছানা আর বালিশ ভরা নিয়ে ব্যস্ত। কি করব, কিছুই করার নাই। প্রবাসী আসার পর থেকে বালিশ ভরা আর বিছানা পাড়া নিয়েই ব্যস্ত আছি। নিজের মনকে খুশি করার জন্য কখনো একদিন ঘুরতে বের হওয়া হয় না, সেখানে কফিলের মন রক্ষা করার জন্য একদিন সান্ডা ধরতে যাওয়ার তো বিলাসিতা মাত্র। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বর্তমান সময়ের সব থেকে ভাইরাল ইস্যু সান্ডা। ফেসবুকে ঢুকলেই শুধু সান্ডা সান্ডা আর সান্ডা। আবার এর মধ্যে অনেকেই মেসেজ করে জানতে চাচ্ছে সান্ডা কি, কোথায় পাওয়া যায়, তুই ধরতে গেছিস নাকি শুধু বালিশ ভরা নিয়েই ব্যস্ত আছিস। তো আসলে আমার তো আসলে বালিশ ভরা ছাড়া কোনো কাজকর্ম নাই। নিজেকে সময় দেওয়ার মতোই কখনো সময় পাওয়া হয় না, সেখানে সান্ডা ধরতে যাব কিভাবে? সান্ডা মূলত আপনাদের মতো আমিও চিনতাম না। এই ভাইরাল ইস্যুকে কেন্দ্র করেই ফেসবুক ইউটিউবে দেখতেছিলাম। তো সান্ডা ভাইরাল না হলে হয়তো বা আমারও চেনা হতো না। ফেসবুক ইউটিউবে প্রচুর পরিমাণ ভাইরাল হয়েছে, সেই জায়গা থেকে দেখেই সান্ডা প্রথম নাম শুনলাম এবং ইউটিউবে দেখলাম। বাস্তবে দেখার সুযোগ হয়নি কখনো, ভবিষ্যতে হবে কিনা জানি না। তো বর্তমান সময়ে অনেক প্রবাসী এই ভাইরাল ইস্যুকে কেন্দ্র করে অনেকেই ভিডিও বানাচ্ছে। সান্ডা না ধরতে পারলে নাকি চাকরি থাকবে না। কফিলের মন অবশ্যই রক্ষা করতে হবে, না হলে চাকরি থাকবে না, দেশে চলে যেতে হবে। তো সবাই না হয় সান্ডা ধরে কফিলের মন রক্ষা করুক, আমরা না হয় কাজের মাধ্যমেই কফিলের মন রক্ষা করার চেষ্টা করি। সবাই যদি সান্ডাই ধরি তাহলে তো সৌদি আরবের সান্ডারই অভাব হয়ে যাবে। তো আমার মনে হয় পুরা বিশ্বের মধ্যে আমরাই একটা জাতি যেখানে একটা ভাইরাল ইস্যুকে কেন্দ্র করে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়। আসলে সান্ডা একটা পানি, সেই বিষয়টাকে কেন্দ্র করে এত পরিমাণ ভাইরাল হয়েছে সেটা বলার বাহিরে। আবার অনেক টিভি চ্যানেলগুলো দেখলাম নিউজ পর্যন্ত করে ফেলছে সান্ডা নিয়ে। মানে বিষয়টা কি পরিমাণ ভাইরাল হয়েছে সেটা ভাষায় প্রকাশ করার মতো না। সবাই নিজের কাজকর্ম ফেলায় রেখে শুধু সান্ডার গল্প শুনেন না, আমি কিন্তু সান্ডার গল্প শোনাচ্ছি আর নিজের কাজকর্ম চালিয়ে যাচ্ছি। কারণ যেহেতু মরুভূমি থেকে সান্ডা ধরে নিয়ে এসে কপিলের মন রক্ষা করতে পারবো না, সেহেতু নিজের কাজ কিন্তু করে যেতেই হবে, কাজের মাধ্যমে চেষ্টা করতে হবে কপিলের মন রক্ষা করার জন্য। যার কারণে একদিকে আপনাদেরকে সান্ডার গল্প শোনাতেছি আর একদিক দিয়ে আমার নিজের কাজ আমি চালিয়ে যাচ্ছি। গল্প শোনায় আপনারাও খুশি, কাজ করলে কপিলে খুশি, মাঝখান থেকে আমি নিজেও খুশি। আর এদিকে সান্ডার গল্প শোনাতে গিয়ে একদল পাবলিককে খুশি করার জন্য আমি কিন্তু আবাসিক হোটেলের সমস্ত কাজকর্ম আমার ভিডিওর মধ্যে তুলে ধরেছি। আজকের ভিডিওতে কিন্তু A to Z সমস্ত কাজের চিত্র তুলে ধরার চেষ্টা করেছি। কারণ প্রতিনিয়তই কিছু কিছু পাবলিক আছে আমাকে মেসেজ করে জানতে চায়, ভাইয়া সৌদি আরব আবাসিক হোটেলে কি কি কাজ করতে হয়। যদিও মাঝে মধ্যেই আমার কাজকর্মের চিত্র তুলে ধরার চেষ্টা করি, তারপরেও আজকে আমি A to Z সমস্ত কাজের চিত্র কিন্তু এখানে তুলে ধরেছি। তার মানে কফি